শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা মা টিফিনে বানিয়েছে চাউমিন। আজকে আর বাইরে থেকে কিছু কিনে আনা হয়নি। আজকে টিফিনে চাউমিন মা নিজে হাতেই বানিয়েছে। এটাই হচ্ছে টিফিন করব সবাই মিলে। আর চাউমিন খেতে তো আমাদের সবারই ভালো লাগে। আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দুপুরবেলা। এখন ভাত আর ঢ্যাঁড়স আলু ভাজা হয়েছিল আর ডাল হয়েছিল, আর ছিল তার সাথে এই যে পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। আর এই পাবদা মাছের ঝালটা দিদাই করেছে, আর ভাতটাও দিদাই করেছে। আর এই ঝালটা দিদার হাতের এত ভালো খেতে হয় তোমাদের কি বলি। মাও তো এই ঝালটা বানায়, কিন্তু দিদার হাতের এই পাবদা মাছের ঝালটা বেশি ভালো খেতে লাগছিল। আর এইদিকে দেখো আকাশে কি মেঘ, সারাদিন বৃষ্টি হচ্ছে, একটুও থামার নাম নেই। একটু কম বেশি করে সারাদিন বৃষ্টি লেগেই রয়েছে। কী যে হবে। আর এখানে ঘুরতে এসে আর এরকম বৃষ্টির মধ্যে পড়তে হচ্ছে। ভালো লাগে বলো? কি মেঘ করেছে দেখো, এক্ষুনি মনে হচ্ছে ঝমঝমিয়ে এলো বলে। আর এইদিকে বেবিকর্ন মাছ সিদ্ধ করে একটু পকোড়া বানাচ্ছিল। বেবিকর্নগুলো ছিল, তাই মা ভাবলো একটু পকোড়া বানাই। বেশ সন্ধেবেলা ঝাল ঝাল আর একটু ক্রিসপি ক্রিসপি পকোড়া খাওয়া যাবে। মা আগে সমস্ত ম্যারিনেট করে এখন তেলে ভেজে নিচ্ছে। আর সত্যি আমি কোনোদিনও খাইনি বেবিকর্ন, কিন্তু এটা খেতে বেশ ভালোই লাগলো, এত সুন্দর হয়েছিল। সবাই খেয়েছি। আর এইদিকে কিছু মা পাঁপড় ভেজে নিচ্ছে। এই পাঁপড়গুলো ছিল, তাই ভেজে শুধুই খাওয়া হবে ভাবা হলো, সেই জন্য দুরকম পাঁপড় এখন মা ভেজে নিচ্ছে। আর পাঁপড় শুধু খেতে তো ভালোই লাগে, সেই জন্য। এইখানে তো সেরকম কোনো ভিডিও শ্যুট করতে পারছি না, কেননা এখানে তো সেরকম কোনো কাজই করছি না। সেই জন্য তোমাদের সাথে অন্য কী আর শেয়ার করবো বলো। আর আমি তো কাজকর্ম তবুও বাড়িতে থাকলে একটু করি, মাকে সাহায্য করি, সেগুলো তোমাদেরকে শেয়ার করতে পারি। কিন্তু এখানে ঘুরতে এসেছি, এখানে তো কোনো কাজকর্ম করছি না, সেই জন্য তোমাদের অন্য কাজকর্ম শেয়ারও করতে পারছি না। আর এইখানে এত বৃষ্টি না, যবে দিয়ে এসেছি মানে বৃষ্টি হচ্ছেই, একবেলা তো বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে, সেই জন্য আর অন্য কোনো কোথাও যাওয়াও হয়নি। আর এইখানে তো সেরকম কোনো কাজ নেই, ওই মায়ের হাতে হাতে কিছু সাহায্য করে দিচ্ছি, যেমন কিছু টুকিটাকি বাসন থাকলে ধুয়ে দিচ্ছি বা আনাজ কেটে দিচ্ছি, এই সমস্তই কাজ করছি। আর বাড়িতে সেরকম মা কাজ করতে না দিলেও তবুও টুকিটাকি কাজে মাকে সাহায্য করতে পারি। তারপর পুজো তো আমি রোজই করি, কেন আমার পুজো করতে ভালো লাগে, সেই জন্য পুজো করি। তারপরে আমাদের গাছগুলো যেগুলো লাগানো হয়েছে সেগুলোর যত্ন নেওয়া যায়, রোজ তো জল দিতেই হয়, সেই সমস্ত তোমাদের সাথে শেয়ার করতে পারি। কিন্তু এইখানে তো আর এরকম ছোটো গাছ নেই, সমস্ত গাছ বড়, সেই জন্য এখানে গাছের যত্নও করা হয় না। আর বাড়িতে থাকলে অনেক রকমই কাজ করা যায়, যতই মা কাজ না করতে দিক, তারপর পড়তে বসে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর এইখানে তো ঘুরতে এসি, ঘোরা ছাড়া তো কিছুই নেই, তাই বাড়িতে হলে তো অনেক কিছুই শেয়ার করতে পারি। এখানে তো চারপাশটা তোমাদের ঘুরিয়েই দেখাতে পারি। আজকে অনেক ইচ্ছে ছিল তোমাদের এই দিকের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাবো, কিন্তু সেটা আর আমার হলো না, কেননা এত সারাদিন বৃষ্টি হচ্ছে। অন্য দিন তো সকালে বা বিকেলে বৃষ্টি হয়, কিন্তু আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, এক দু ফোঁটা করে লেগেই রয়েছে। আমি যে ভাববো যে একটু বেরোবো, কিন্তু সেটার উপায় নেই, বেরোবো ভাবলেই বৃষ্টি চলে আসছে। আর এত মেঘ করছে আকাশে, মানে শুধু একটু রাস্তায় বেরিয়ে দুপা হাঁটো, তারপর চলে আসো। তো ঘুরতে যাওয়ার মতন ভাবলে হবে না, কেননা বৃষ্টি না হলে ঝেঁকে চলে আসবে। আর এখানে বৃষ্টি হলে ঘরে বন্দি হয়ে থাকতে হয়, বাইরে বেরোনো যায় না সেরকম কোনো কাজ না থাকলে। আমাদের ওইদিকে বাড়িতে যেমন বৃষ্টি হলে কাদা, চারিদিক কাদা হয়ে যায়, ভালো লাগে না।
কিন্তু তবুও একটু বৃষ্টিটা দেখা যায়। কিন্তু এইখানে হচ্ছে বাড়িতে ঢোকা মানে ওই ঢুকেই থাকো, হচ্ছে আর বাইরে বেরোনো যাবে না বৃষ্টিতে, তাই জন্য হচ্ছে বাড়িতে একটু ভালো লাগে। আর এদিকে চারপাশটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। মাসি বলেছিল এক জায়গায় ঘুরতে নিয়ে যাবে, সেই জন্য অনেক জায়গারই কত মানে প্ল্যান হয়েছিল। না এলে তোমরা তো দেখেছো জবেতে এসে টুকিটাকি কিছু না কিছু কিনতে বেরোতে যাচ্ছি, কিন্তু হচ্ছে সেই বৃষ্টির জন্য আজকে আর হচ্ছে যাওয়া হলো না। তাই তোমাদের সাথে চারপাশটা আর কিছুই শেয়ার করতে পারলাম না। নাহলে অনেক কোথাওই যাওয়ার কথা ছিল, কিন্তু এই বৃষ্টির জন্য আর যাওয়া হলো না। কিন্তু কোনো ব্যাপার নেই, নেক্সট টাইম যখন আসবো তোমাদের সাথে আবারও সবটাই শেয়ার করব। আর হচ্ছে কালকে তো পার্কে গিয়েছিলাম, পার্কে গিয়ে তো তোমাদের অনেক কিছুই দেখালাম, তাও বৃষ্টি হয়েছিল আগে, সেই জন্য হচ্ছে তোমাদের বেশি কিছু দেখাতে পারলাম না। না হলে আমরা দোলনা স্লিপ চড়ি, সেগুলো হচ্ছে এত ওখানে জল জমেছিল, এবারে চড়াও হলো না। নেক্সট টাইম হচ্ছে চড়বো, তো কোনো ব্যাপার নয়। আর কলকাতায় তো এখন রোজই প্রায় বৃষ্টি। তোমাদের ওখানে কিরম বৃষ্টি হচ্ছে? রোজ কি বৃষ্টি হচ্ছে নাকি বৃষ্টি হচ্ছে না? আমাদের ওখানে মাসিকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম, বলেছিল একদিন যে বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন আর জিজ্ঞেস করা হয়নি যে ওদিকে বৃষ্টি হচ্ছে কি না। আমরা যখন এসেছিলাম তখন তো কী রোদ ছিল, গরমই ছিল। কেননা আবার বোনের গরমের ছুটিটা পড়তেও একটু দেরি হয়েছে, সেই মানে ছুটি পড়বে তারপর তো আসবো। আর এখানে আসতেই হচ্ছে বৃষ্টি, কী গরম ছিল, কিন্তু আসতেই হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের ওইদিকে কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্টস করে জানিও। কিন্তু কলকাতায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কিনা আমি বলতে পারছি না। কোথাও ঘুরতে এসে যদি হচ্ছে এরকম বৃষ্টি হয় কার ভালো লাগে বলো? তবুও আমাদের দরকারি কাজগুলো মোটামুটি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে এই পর্যন্ত, টাটা।